আমরা এখন লিচু ফুলের মধু খাবো, জেনারেশন আলফা। আমি আজকে প্রথম অবাক হয়েছি এই জেনারেশন আলফার সাথে বসে। এই এতটুকু মানুষ 4টা সোশ্যাল মিডিয়া চালায়, 122টা সাবস্ক্রাইবার এদের, তাই না? না না না, হত মত নাও। বিসমিল্লাহ। পেটে ব্যথা করছে। পেটে ব্যথা আছে? তাহলে থাক, তুমি আর খেও না। হাতে ময়লা কেন? কয়দিন ধরে পেটে উঠেছিল, কয়দিন ধরে। আচ্ছা খাও, মধু খাও, এখন খেয়ে বলো। হ্যাঁ, মধু স্বাদ কিরাম বলো। লিচুর মতনই স্বাদ। তাই নাকি? লিচু ফুলের মধুর যে স্বাদ আর লিচুর যে ফলটা এখন খাচ্ছ, তুমি একটু আগে ফল খেয়ে আসলে, তার সাথে একটা স্বাদ ঘ্রাণের একটা মিল আছে না? হ্যাঁ, এটা খুবই চমৎকার একটা মধু। কেমন লাগছে বলো? ভালো। ভালো? লিচু ফুলের ফলের সাথে মেলে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আসলে লিচু ফুলের যে মধুর, এটা খুব সুন্দর একটা বৈশিষ্ট্য। আমাদের যে লিচুর যে ফল, ফল খেতে যে স্বাদ আর ঘ্রাণ, তার সাথে অনেকটা মিল আছে এটা। আসলে আমি আসছিলাম মূলত কন্টেন্ট করতে আমাদের নদীতে, চিত্রা নদী। এখানে আমার শৈশব কেটেছে। এদের মতো বয়সে আমি আসলে এখানেই সময় কাটাইছি। এই যে এই নদীতে আমি প্রায় 3-4 ঘন্টা গোসল করতাম। সাধারণত 2-1 ঘন্টা তো হতোই। কয় ঘন্টা গোসল করো নদীতে? আমি মাঝে মাঝে মানে আমার কাকুর সাথে যখন আসি সে সময় একটু সাঁতার কাটা শিখি। আমি সাঁতার তো পারি না। হ্যাঁ হ্যাঁ, তা শিখেছো? না, পুরোপুরি শিখতে পারিনি। আচ্ছা আমি আচ্ছা। এখন বাড়ি যেতে পারি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, ঠিক আছে। দাদু। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ মধু খাওয়ার জন্য। আর তোমাদের সাথে পরিচয় হয়ে ভালো লাগলো যে জেনারেশন আলফা এত অ্যাডভান্স লেভেলের। আমি খুবই অবাক হয়েছি।